আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছি, উনি আমার 1 বছর আগে থেকে প্রায় 2 বছর না 2 বছর ধরে আমার ট্রিটমেন্টে আছেন। তো ওনার যেটা ছিল যে ওনার আসলে ব্রেনের মধ্যে একটা টিউমার ধরা পড়েছিল এবং এটার জন্য ওনার শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছিল আর কি। তো এটার জন্যই উনি আমার কাছে আসছিলেন এবং এই যে টিউমারটা সেটা আসলে আমাদের ব্রেনের পিটুইটারি নামে একটা গ্রন্থি আছে, এটাকে পিটুইটারি টিউমার বলে ওনার পরিবারের লোকজন দেখা যাচ্ছে। তো এই পিটুইটারি টিউমারের মধ্যে যখন হরমোন, আমাদের পিটুইটারি এমন একটা গ্রন্থি যেখান থেকে শরীরের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ হরমোনগুলো তৈরি হয়, এর মধ্যে একটা হরমোনের নাম হলো প্রোলাকটিন। সেই প্রোলাকটিন তৈরি যেখান থেকে হয় সেইখান থেকে এই টিউমারটা আসছিল, ঠিক আছে। আমরা আসলে প্রোলাকটিন জাতীয় যে একমাত্র টিউমার আছে পিটুইটারি টিউমার, যেটা আসলে অপারেশন ছাড়াও ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, আর অন্যান্য যেগুলো আছে সেগুলোর অপারেশন দরকার হয়। আমরা যখন রক্তের পরীক্ষা নিরীক্ষা করে প্রোলাকটিন লেভেল দেখতে পাই, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা আসলে ঔষধের মাধ্যমেই সারবে। তো আজকে তো এমআরআই করলেন 3 বছর পরে। এখন তো বলেন যে শুরুতে কেমন ছিলেন, এখন কি অবস্থা? শুরুতে যে অবস্থা ছিল, প্রথমত আমরা অনেকটাই চিন্তিত ছিলাম, টিউমারটা অনেক বড় ছিল। তো তারপর আমরা অনেক ডাক্তার দেখেছি, তারপর আমরা আপনার কাছে আসলাম প্রায় 2 বছর প্লাস। আসার পর থেকে এখন আপনারা ট্রিটমেন্ট চালাচ্ছেন আর যে মেডিসিন দিচ্ছেন, এই মেডিসিন দ্বারা এখন আমার বোন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। আমাদের কোনো অপারেশনের প্রয়োজন হয় নাই, আর কোনো কিছু প্রয়োজন হয় নাই, অনেকটা চিন্তা মুক্ত আছে আমরা এখন। আচ্ছা, শুরুতে যখন রোগটা ধরা পড়ে তখন তো নিউরোলজির একজন প্রফেসর আমার কাছে পাঠিয়েছিল, তাই তো? তো উনি কি বলছিল? উনি বলছিল এটা অপারেশন করতেই হবে, ইমার্জেন্সি করতেই হবে, করতে হবে, এটা বলছিল যখন না। উনি যেটা বলছেন উনি কিন্তু ঠিকই বলছেন, কারণ পিটুইটারি গ্ল্যান্ডে অন্যান্য যে টিউমার আছে সেগুলো আসলে অপারেশন লাগে, কিন্তু এর মধ্যে একটা ভাগ আছে যেটা সবার ওইরকম সূক্ষ্মভাবে জানার দরকার হয় না, কারণ এটা ওনার বিষয়। তো ওটার অনেক সময় অপারেশন ছাড়া ঔষধের মাধ্যমে ভালো হয়। আমরা সেটাই চেষ্টা করেছি। আপনার কি হন উনি? আমার বোন। আপনার বোনের জন্য? আমার বোনের এটা প্রায় 3 বছর প্লাস। শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমি আছি, আর যত ট্রিটমেন্ট, ঢাকা আসা যাওয়া, যাতায়াত, যত টেস্ট আছে সবগুলো আমি আমরা রেগুলারই ব্রেনের 6 মাস বা 1 বছর পর পর ব্রেনের এমআরআই এবং রক্তের প্রিলাকটিন লেভেলটা আমরা করি, এবং একজন হরমোন বিশেষজ্ঞের সাথেও আমরা চিকিৎসা নিচ্ছি, যাতে করে ওনার অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা রিকভারি করতে পারি, তাই না? তো আপনার এই যে বিষয়টা সবাই মনে করে, আমাদেরকে তো গালিও দেয় মানুষজন। হ্যাঁ, এটা আমি বলবো যে এটা তাদের ভুল ধারণা, কারণ সবটা একটা হয় না, ঠিক আছে? মানুষের যার যার চিন্তাধারা যেমন, তার উক্তিটা তেমন। সবাইকে যদি আমরা 100 মন করি তাহলে সেটা হবে না। না, তো শুরুতে তো আপনারা আমার কাছে আসছিলেন অপারেশন করার উদ্দেশ্যে, আমি আপনাদের কি বলছিলাম একটু বলেন তো? আপনি যখন আমাদেরকে বলছিল যে অপারেশন করাতে হবে, তো আপনার এখানে আমাদেরকে রেফার করা হয়েছিল। ইভেন আমাদের যে যত টেস্ট বা যত রিপোর্ট ছিল সবগুলো আপনার কাছে আমরা নিয়ে আসলাম। আসার পর আপনি দেখছেন, দেখার পর বলছেন যে না, অপারেশনের প্রয়োজন নাই, আমরা মেডিসিন দ্বারা এটাকে বিতাড়িত করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখন পর্যন্ত মেডিসিন চলতেছে, ইনশাল্লাহ এখন এটা সম্পূর্ণ সুস্থ। এমআরআই আজকে আমরা আজকে আবার এমআরআই করলাম। এমআরআই টিউমার দেখা যায় না, এখন আর দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা মেসেজটা হলো এই জানা যে ব্রেন টিউমারের মধ্যে কিছু টিউমার আছে যেগুলোতে অনেক সময় অপারেশনের দরকার হয় না, বা অবজারভেশনে রাখতে হয় অপারেশন। কিন্তু মানুষ যখন ব্রেন টিউমারের কথা শোনে তখনই তারা অস্থির এবং পাগল হয়ে যায়, যেটা মনে অপারেশন না করে এটাও বুঝতে হবে এটা বিভিন্ন ধারা আছে, তো বিভিন্ন ধারা আছে, এটাও বুঝতে হবে তাদেরকে। কারণ এখন টিউমার বলতে আমরা এটা আতঙ্কের মধ্যে থাকি। ভালো একটা ডাক্তারের কাছে একটা ভালো একটা পরামর্শ নিই, তাহলে আমরা বুঝতে পারবো সেই ক্ষেত্রে যে আসলে এটা অপারেশনের প্রয়োজন আছে কিনা, অথবা মেডিসিনে হবে কিনা, ঠিক আছে? এখন হ্যাঁ, ব্রেন টিউমার একটা আতঙ্কের একটা বিষয় হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে পরামর্শ করবো যে কিভাবে কি করলে আমাদের ভালো হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। হুটহাট করে আমরা বলতেছি হ্যাঁ অপারেশন, এটা হচ্ছে কি একটা ভুল, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধৈর্য ধারণ করে, মাথার টিউমার হলে তো অস্থির হয়, পরিবারের সবাইকে অস্থির করে। তো যাই হোক, ঔষধের মাধ্যমে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা চাই এটা যেন আমার ব্যাক না করে, সেটার জন্য আমরা আমাদের চেষ্টাগুলো চলতে থাকবে ইনশাল্লাহ। আবার 1 বছর পরে আমরা ফলো আপে দেখবো যে কি অবস্থা আছে। ব্রেন টিউমার হলেই আতঙ্কিত হওয়ার কিছু নাই, খুব ভালো চিকিৎসা এখন আমরা আছে, এবং অনেক টিউমারের অপারেশনের দরকার হয় না, অবজারভেশনে থাকলেও হয়, ঠিক আছে? সুতরাং একজন ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখা দরকার, আস্থারও থাকা দরকার আছে। হ্যাঁ, আমাদের উপরে যদি আস্থা না থাকলে 20 কোটি মানুষ কোথায় যাবে? সবাইকে আর ইন্ডিয়া যেতে পারবে? সবাই তো বাইরে ট্রিটমেন্ট নিতে পারবে। আমার গরিব দুঃখী মানুষগুলোকে যে আমরা আতঙ্কিত কথা বলি, সবার সম্বন্ধে নেগেটিভ কথা বলি, তখন দেখা গেল যে একটার জন্য সবাই সাফারার হবে, তাই না? সবার তার সামর্থ্য নাই, 2-1 জনের সামর্থ্য আছে,
তারা যাবে, কিন্তু অন্য মানুষকে বিভ্রান্ত না করাটাও আমাদের জন্য দরকার। শোনার সাথে সাথে পাগলা হয়ে কারোর নামে বদনাম করাটা ঠিক নয়। ঠিক আছে, বিবেচনা করতে হবে। আল্লাহ যে মেধা দিতে, বুদ্ধি দিতে, সেটা বিবেচনা করতে হবে। আমাদের এখানে তো অনেক রোগী আসে, সব রোগী কি ভালো? আমাদের সাথে তো খারাপ ব্যবহার করে। আমরা কোনোদিন তো কমপ্লেন করি না যে বাইরে অনেকে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে খারাপ ব্যবহার করে অনেকে, দেখছেন না? মানে আমাদের এখানে যত মানুষ ডাক্তারদের বাইরে ওরা খারাপ ব্যবহার করে, অনেক মানুষ ওদের উপর চড়া উৎপাত আরো বেশি খারাপ ব্যবহার করে, কিন্তু আমরা তারপর আমাদের কথা কেউ শোনে না, আমরা তো কাউকে কমপ্লেন করি না। ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সব পরিবর্তন। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।